বিদেশ সফরের আড়ালে জমেছে কোটি কোটি টাকার বিল। অটল বিহারী বাজপেয়ীর ৫ বছরের খরচ হয়েছিল প্রায় ১৪৪ কোটি, মনমোহন সিং এর 10 বছরে ৬৪২ কোটির বেশি। আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ২০১৪ থেকে ২০২৬-এর জুলাই, এক দশকেও বেশি সময়ে কত দেশে ছুটেছে প্রধানমন্ত্রীর বিমান, আর সেই সফরের পিছনে দেশের কোষাগার থেকে বেরিয়েছে কত টাকা। প্রাক্তনদের সঙ্গে হিসাব মেলালে কি মোদির বিদেশ সফরের খরচই সবচেয়ে বেশি? কোথায় কত খরচ, কোন সফরে উড়েছে সবচেয়ে বেশি টাকা? এবার সেই হিসাবই চোখ রাখা যাক। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৫ বছরের মেয়াদকালে বিদেশ সফরে মোট আনুমানিক ১৪৪ কোটি টাকা খরচা হয়েছে। এই কার্যকালে তিনি মোট ২৯টি আন্তর্জাতিক সফরে ৩২টি দেশ ভ্রমণ করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছরের কার্যকালে মোট ৭৪টি আন্তর্জাতিক বিদেশ সফর করেছিলেন। প্রথম বিদেশ সফর ছিল ২০০৪ সালের জুলাই মাসে থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান। শেষ বিদেশ সফর ছিল ২০১৪ সালের মার্চ মাসে মায়ানমার সফর। ৭৪টি আন্তর্জাতিক বিদেশ সফরের জন্য মোট ৬৪২ কোটি টাকারও বেশি খরচ হয়। এবারে নজর দেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। ২০১৪ থেকে ২০২৬-এর জুলাই পর্যন্ত বিদেশ সফরের জন্য ঠিক কত টাকা ব্যয় হয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই হিসাব উঠে এলো এবার সামনে। দেখে নেওয়া যাক কোন বছরে কটা বিদেশ সফর সেরেছেন তিনি, কোন বছরে কোন সফরেই বা বেশি টাকা খরচ হয়েছে, তার হিসাবই তুলে ধরা হবে এই ভিডিওতে। ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৭৭টি দেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং ব্রিটেন সফর করেন। এই 4টি সফরের মধ্যে সবচেয়ে বেশি খরচ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে। এই সফরে খরচ হয় প্রায় ১৯.৬৩ কোটি, ব্রিটেন সফরে খরচ ৮.৫৭ কোটি, ইতালি সফরে ৬.৯০ কোটি টাকা, আর বাংলাদেশ সফরে ১.০১ কোটি টাকা। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী, জাপান, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া সফর করেন। এই সফরগুলোতে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে প্রধানমন্ত্রী জাপান, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, গ্রিস এবং ইন্দোনেশিয়া সফর করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় মার্কিন যুক্তরাষ্ট্র সফরে। ২০২৩-এ বিদেশ সফরে খরচ ৯৩ কোটি, সর্বোচ্চ খরচ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ২২ কোটি, জাপান সফরে ১৭.১৯ কোটি টাকা, ফ্রান্স সফরে ১৩.৭৫ কোটি টাকা। ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ভুটান, ইতালি, রাশিয়া, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইউক্রেন, ব্রুনেই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, লাওস, নাইজেরিয়া, ব্রাজিল, গানা এবং কুয়েত সহ ১৬টি দেশে সফর করেন। সবচেয়ে বেশি খরচ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে। এই সফরে খরচ ১৫.৩৩ কোটি টাকা, ইতালি সফরে ১৪.৩৬ কোটি টাকা, আর রাশিয়া সফরে ১০.৭৫ কোটি টাকা। ২০২৫ সালে আমেরিকা, ফ্রান্স, চীন, ব্রিটেন, সৌদি আরব, ব্রাজিল, মরিশাস, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা সহ মোট ২৩টি দেশে সফরে মোট খরচ হয়েছিল প্রায় ১৮৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ফ্রান্স সফরে খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি ৬০ লক্ষ টাকা, ব্রাজিলে প্রায় ১৭ কোটি ৭২ লক্ষ টাকা, আমেরিকায় প্রায় ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা, চীন সফরে খরচ হয় প্রায় ১০ কোটি ৬০ লক্ষ টাকা। ২০২৬-এর জুলাই মাস পর্যন্ত ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর মিলিয়ে মোট খরচ হয় প্রায় ৭৪ কোটি ৫৯ লক্ষ টাকা। ২০২১ থেকে ২০২৪ খরচ ২৯৫ কোটি, ২০২১-এ খরচ ৩৬ কোটি, ২০২২-এ খরচ ৫৫ কোটি ৮২ লক্ষ, ২০২৩-এ খরচ ৯৩ কোটি, ২০২৪-এ
16টি দেশে সফরে খরচ 109 কোটি টাকা। 2025-এ খরচ 187 কোটি। 2026 সালে জুলাই পর্যন্ত বিদেশ সফরে 74 কোটি 59 লক্ষ টাকা খরচ হয়। 2014 থেকে শুরু হওয়া সম্পূর্ণ মেয়াদের সম্পূর্ণ বা ধারাবাহিক সরকারি হিসাব সংসদীয় নথিতে একবারে প্রকাশ করা হয়নি। 2021 থেকে 2026 সালের জুলাই পর্যন্ত রাজ্যসভায় পেশ করা পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মোট খরচ হয়েছে প্রায় 557.51 কোটি রুপি। তবে সাম্প্রতিক প্রকাশ হওয়া পরিসংখ্যানে 2021 থেকে 2026 জুলাই পর্যন্ত মোট 77টি দেশ সফরে মোট খরচ হয়েছে 550 কোটি টাকার বেশি। শুধুমাত্র 2026 সালে এখনো পর্যন্ত খরচ হয়েছে 74.58 কোটি টাকা। রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআইএম সাংসদ ভি শিবদাসানের করা একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। 2021 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং তাতে হওয়া মোট খরচের বছর ও দেশভিত্তিক হিসেব চেয়েছিলেন ওই সাংসদরা। গত বছরই মোদীর বিদেশ সফর নিয়ে সোচ্চার হয়েছিলেন कांग्रेस नेता राहुल गांधी। की बोलेছিলেন তিনি, শুনুন। जनरली इस सरकार की पॉलिसी है, नॉर्मली ट्रेडिशन होता है कि एलओपी के साथ जो भी बाहर से आते हैं उनकी मीटिंग होती है। ये वाजपेयी जी के टाइम होता था, मनमोहन सिंह जी के टाइम होता था, ये ट्रेडिशन रहा है। बट आजकल क्या होता है कि जो फॉरेन डिग्नेटरीज आते हैं या जब मैं कहीं बाहर जाता हूँ तो सरकार उनको सजेस्ट करती है कि एलओपी से नहीं मिलना चाहिए। तो ये इनकी पॉलिसी है, ये हर बार करते हैं। जब मैं बाहर जाता हूँ ये करते हैं, जब लोग यहाँ आते हैं मैं करता हूँ। हमें मैसेज मिलता है कि हमें बताया गया है कि सरकार हमसे कहती है कि आपसे नहीं मिलना है। थैंक यू। वो तो है रिलेशन देखिए, रिलेशन तो सबके साथ है। जो एलओपी एक दूसरा पर्सपेक्टिव देता है। हिंदुस्तान को हम भी रिप्रेजेंट करते हैं, हाँ? सिर्फ सरकार नहीं रिप्रेजेंट करती है। तो सरकार नहीं चाहती कि ऑपोजिशन के लोग बाहर के लोगों से मिले। ये ट्रेडिशन है। एक सेकंड मुझे बोलने दीजिए। ये ट्रेडिशन है, ये नॉर्म है। बट मोदी जी इस नॉर्म को फॉलो नहीं करते हैं। फॉरेन मिनिस्ट्री इस नॉर्म को फॉलो नहीं करती है। थैंक यू। इनसिक्योरिटी है। কিন্তু এবার প্রশ্ন, বিদেশ সফর থেকে কি লাভ হয় দেশের? প্রধানমন্ত্রী বিদেশ সফরগুলির উপযোগিতা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানান, এই উচ্চ পর্যায়ের সফরগুলি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং বিশ্ব মঞ্চে ভারতের অংশীদারিত্ব বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শক্তি সহযোগিতার মতো ক্ষেত্রগুলিতে মজবুত করতে এই সফরগুলি সাহায্য করে। প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ নিয়ে রাজ্যসভায় তথ্য পেশ করে কেন্দ্র। এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। কোটি কোটি টাকার বিদেশ সফর, কিন্তু সেই খরচের বিনিময়ে ভারতের ঘরে কি ফিরেছে? কোথাও বাণিজ্যিক চুক্তি, কোথাও বিনিয়োগের প্রতিশ্রুতি, কোথাও প্রতিরক্ষা বা প্রযুক্তিতে নতুন সমীকরণ। সরকারের দাবি প্রতিটি সফরের পিছনে রয়েছে জাতীয় স্বার্থের হিসাব, কিন্তু সেই হিসাব কি সত্যিই মেলে? মোদির সফর বহরে খরচের অঙ্ক যত বড়, দেশের লাভের অঙ্কটাও কি ততটাই বড়? কি বলেন আপনারা? আমাদের কমেন্ট করে জানান।